নমস্কার বন্ধুরা, মামি কিচেনে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি আপনাদের বানিয়ে দেখাবো আলু দিয়ে রুই মাছের পাতলা ঝোল। তার জন্য আমি এখানে মাছগুলোকে ভালোভাবে ধুয়ে নুন, হলুদ ও সর্ষের তেল মাখিয়ে রেখেছি। এদিকে আমি মাছ ভাজার জন্য কড়াইতে কিছুটা পরিমাণ তেল দিয়ে দিয়েছি। তেলটা আমার গরম হয়ে গেছে। এখন আমি মাছগুলো ভেজে নিচ্ছি। মাছগুলো আমি একটু কড়া করেই ভেজে নেব। এদিকে আমার মাছগুলো ভাজা হতে হতে আমি একটা পেস্ট এখানে রেডি করে নিচ্ছি। 3টে শুকনো লঙ্কা, 1 চামচ গোটা জিরে, 7-8টার মতো রসুন, এটা আমি জল দিয়ে একটু ভিজতে দিয়ে আমি এটা পেস্ট করে নেব। এদিকে দেখুন আমার মাছগুলো খুব সুন্দর লাল লাল করে ভাজা হয়ে গেছে। এখন আমি একটি পাত্রে তুলে নিচ্ছি। আমি ওই মাছ ভাজা তেলেতেই পাতলা করে কেটে ধুয়ে রাখা আলুগুলো ভেজে নিচ্ছি। 1/2 চামচের মতো নুন ও 1/2 চামচের মতো হলুদ দিয়ে দিলাম। তারপর নুন ও হলুদ দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম। দেখুন আমার আলুগুলো কিন্তু খুব সুন্দর ভাজা হয়ে গেছে। এখন আমি একটি পাত্রে তুলে নিচ্ছি। এদিকে আমি আরও একটি কড়াই বসিয়ে দিয়েছি এবং তেলটা আমার গরম হয়ে গেছে। এখন আমি দিয়ে দিলাম একটা তেজপাতা ও 1 চামচ কালো জিরে। কালো জিরেটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম। তারপরে আমি আগে থেকে একটা পেঁয়াজ পেস্ট করে রেখেছিলাম, সেটা আমি দিয়ে দিলাম। পেঁয়াজ পেস্টটা দিয়ে একটু ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম। পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যাওয়ার পর আমি আদার পেস্টটাও দিয়ে দিলাম। আদার পেস্টটা দিয়ে আমি একটু ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম। ভালোভাবে আমার গন্ধটা চলে গেছে। এখন আমি দিয়ে দিলাম একটা টমেটো কেটে রেখেছিলাম, সেই টমেটোটা দিয়েও আমি একটু ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। তারপর আমি দিয়ে দিলাম 1 চামচের মতো নুন। এখন আমার টমেটোর কাঁচা গন্ধটা চলে গেছে। এখন আমি দিয়ে দিলাম রসুন, শুকনো লঙ্কা ও গোটা জিরে যে পেস্টটা রেডি করে রেখেছিলাম সেই পেস্টটা। তারপর আমি দিয়ে দিলাম 1 চামচ হলুদ, 1/2 চামচ কাশ্মীরি লঙ্কা, 1/2 চামচ ধনে গুঁড়ো ও একটু টেস্টটা ব্যালেন্স করার জন্য একটু গুড়। সব কিছু দিয়ে আমি এখন ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। দেখুন আমার কত সুন্দর মশলাটা কষানো হয়েছে। এখন আমি দিয়ে দিলাম ভেজে রাখা আলুগুলো দিয়ে আমি ভালোভাবে মশলার সাথে কষিয়ে নিলাম। তারপর আমি দিয়ে দিলাম পরিমাণ মতো জল দিয়ে আমি 15 মিনিটের মতো ঢাকা দিয়ে দেব। 15 মিনিট পর আমি ঢাকা খুলে দেখি আমার আলুগুলো খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। আমি টেস্ট করে দেখেছিলাম আমার নুনটা একটু কম হয়েছে, তাই আমি আবার একটু 1 চামচের মতো নুন দিয়ে দিলাম। তারপর আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম। মাছগুলো দিয়ে আমি ঢাকা দিয়ে 5 মিনিট ফুটিয়ে নেব। ঢাকা খুলে আমি সব শেষে 1 চামচের মতো গরম মশলা দিয়ে দিলাম। তারপর আমি এখন একটি পাত্রে তুলে নিচ্ছি। একদম আমার রেডি হয়ে গেছে এই গরমের আলু দিয়ে রুই মাছের পাতলা ঝোল। আপনারা এভাবে বাড়িতে একবার বানাবেন, দেখবেন খুব ভালো লাগবে। দেখুন দেখতে কত সুন্দর হয়েছে, খেতেও কিন্তু খুব ভালো হবে। তাই আপনারা এইভাবেই অবশ্যই বাড়িতে একবার হলেও বানাবেন, দেখবেন খুবই ভালো লাগবে।